হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। তো আজকে কিন্তু নতুন একটা পদ্ধতিতে তোমাদের হারানো চ্যানেল কিভাবে তোমরা ফিরে পাবে, হারানো চ্যানেল ফিরে পাওয়ার একটা অ্যাপিল ভিডিও তৈরি করার জন্য সবাই তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো, যদিও এই ভিডিওটা আমি আগেও দিয়েছি। তো তোমরা তোমাদের অ্যাপিল ভিডিও তৈরি করবে কখন? যখন তোমাদের একটা চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে আসে। রিউজ কন্টেন্ট আসার পরে কিন্তু তোমরা অ্যাপিল ভিডিও তৈরি করবে। আর ইউটিউব অ্যালগোরিথম থেকে অ্যাপিল করার জন্য কিন্তু দিয়ে দেয় অপশন, সেখান থেকে তোমরা অ্যাপিল করতে পারবে। তো আমি এখানে কিন্তু বলে দিচ্ছি যে কিভাবে তোমরা ভিডিওটি তৈরি করবে। তোমাদের রিউজ কন্টেন্ট যখন আসবে, তোমরা দেখবে তোমাদের ইউটিউব অ্যালগোরিথম যখন গাইডলাইন না মেনে কাজ করো, তখনই কিন্তু তোমাদের রিউজ কন্টেন্ট দিয়ে দেয়। তো রিউজ কন্টেন্ট না দেওয়ারও কিছু কারণ আছে, দেওয়ারও কিছু কারণ রয়েছে। তো অনেক ক্ষেত্রে আবার দেখা যায় নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ফেস ভ্যালু, নিজস্ব সব কিছু দেওয়ার পরেও কিন্তু রিউজ কন্টেন্ট দিয়ে দেয়। এই রিউজ কন্টেন্টটা পুনরায় উদ্ধার করার জন্য আমাদের মনিটাইজেশন, এই রিউজ কন্টেন্টের জন্য মনিটাইজেশনও চলে যায়। মনিটাইজেশন ফিরে নিয়ে আসার জন্য কিন্তু আমাদের রিউজ কন্টেন্ট অ্যাপিল ভিডিও তৈরি করতে হয়। এই অ্যাপিল ভিডিও করতে হয়। এই অ্যাপিল ভিডিও আমরা যে তৈরি করব, কিভাবে করব, তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে অ্যাপিল ভিডিওটা কিভাবে তোমরা তৈরি করবে। তো অ্যাপিল ভিডিও তৈরি করার জন্য দুটো মোবাইল লাগবে। একটা মোবাইলে প্রথম তোমরা তোমাদের ভিডিওটা করে নেবে, আরেকটা মোবাইলে স্ক্রিনশটের সাহায্যে কিন্তু দেখিয়ে দিবে। তো আমি যেমন দেখিয়ে দিচ্ছি, তো এখানে আমি সরাসরি চলে আসব আমার ওয়াইটি স্টুডিওতে। তো এখানে বলতে হবে আমাকে, হ্যালো ইউটিউব টিম, আমার নাম দীপ্তি সরকার, আমার চ্যানেলের নাম ডিটে উইথ মি টু। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 3000 বা 4000, যা যত সাবস্ক্রাইবার সে তত বলবে। তো এত আমার সাবস্ক্রাইবার। তো আমি নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ফেস ভ্যালু দিয়ে কিন্তু আমি আমার ভিডিওগুলি তৈরি করে থাকি। আমার যে ভিডিওগুলি রয়েছে আমি পুনরায় আপনাদেরকে এখানে রিভিউ করে দেখাচ্ছি। আমি এখানে কন্টেন্ট সেকশনে আসলাম, আসার পরে ভিউ অলে ক্লিক করলাম। এটা আমার শর্ট ধাপ। তো এটাই যে আমি শর্ট কাজ করি, শর্টে যে ভিডিওগুলি দিই, এটা সমস্ত নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ফেস ভ্যালু দিয়ে আমি আমার ভিডিওগুলি তৈরি করে থাকি। ব্যাকে চলে আসলাম, ভিউ অলে চলে আসলাম। এটা হচ্ছে আমার লং ভিডিও। লং ভিডিওর ক্ষেত্রে আমি এই যে সমস্ত কিছু আমার নিজস্ব ফেস ভ্যালু, নিজস্ব ক্রিয়েটিভিটি, এগুলো দিয়ে আমি কাজ করে থাকি। এরপরে আমি ব্যাকে চলে যাই, ইনশটে আসলাম। ইনশটে আসার পর আমি ভিডিও অলে ক্লিক করলাম। ক্লিক করার পর নিউ অপশনে ক্লিক করলাম। নিউ অপশনে ক্লিক করার পরে এই যে আমার ভিডিও, এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমি এডিটিং করি। তো আমি তো এভাবে এডিটিং করি। যদি তোমরা কেউ ভয়েস অ্যাড করো, তাহলে অডিওর উপরে ক্লিক করে তোমরা কিভাবে ভয়েসটা দাও, এভাবে ভয়েসটা এখানে বলবে। তো বলার পর এভাবে কিন্তু আমি আমার ভিডিওটা এডিটিং করি। এডিটিং করার পরে এখানে কিন্তু আমি এক্সপোর্ট করে দেই। এই এক্সপোর্ট করি। এক্সপোর্ট করার পরে যে ভিডিওটি আমার গ্যালারির মধ্যে যায়, সেই গ্যালারি থেকেই আমি ভিডিওটি আপলোডিং করে থাকি। তো এভাবেই কিন্তু আমি আমার ভিডিওগুলি তৈরি করে থাকি। তো আপনারা আমার ভিডিওতে পুনরায় রিভিউ করে দেখার জন্য আপনাদেরকে অত্যন্ত রিকোয়েস্ট করছি। ধন্যবাদ ইউটিউব টিম। তবে এভাবে ভিডিওটা করার পর তোমরা কি করবে, তোমাদের ভিডিওটাকে সাবমিট করবে, আপলোডিং করবে। আপলোডিং করার পর তোমরা কিন্তু অবশ্যই আনলিস্ট করে ভিডিওটাকে আপলোড করবে, কখনই পাবলিশড করবে না। আপলোড করার পরে তোমাদের যে একটা ভিডিওটার লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কটাকে তোমরা কপি করবে। কপি করার পর কোথায় সেই লিঙ্কটা পাবে? তোমার যে ভিডিওটা আপলোড করলে, আপলোড করার পর যে একটা লিঙ্ক থাকে, ওই লিঙ্কটাকে তোমরা নেবে। এই লিঙ্কটাকে তুমি শেয়ার অপশনে যাবে, তোমার হোয়াটসঅ্যাপে যে কোনো একটা জায়গায় তোমার এই ভিডিওটাকে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পর ওখান থেকে তুমি লিঙ্কটা নেবে। লিঙ্কটা নেওয়ার পর ওই যে অ্যাপ্লাই নাও অপশনটি এসেছে, ওখানে তুমি তোমার লিঙ্কটাকে ওখানে পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পরেই কিন্তু তোমার একটা ওখানে ইউআরএল চলে আসবে। আসার পরেই ওখানে বলে দিবে 14 দিনের মাথায় তুমি তোমার ভিডিওটার তোমার সঠিক হলো কি না, তোমার ভিডিওগুলো সঠিক হয়েছে কি না, এখানে কিন্তু 14 দিনের মাথায় তোমার চ্যানেলটিকে ফিরিয়ে দিবে। ওরা কিন্তু রিভিউ করে দেখবে। 14 দিন লাগে না, যদিও 2-3 দিন লাগে। তার মধ্যে থেকেও যদি তোমাদের
ভাগ্য ভালো থাকে 3-4 দিন 5 দিন 6 দিনের মধ্যেই চলে আসবে। 14 দিন ওরা বলে, 14 দিন সময়টা ওরা নেয়, কিন্তু 14 দিন ওরা এই ভিডিওগুলোর ক্ষেত্রে লাগায় না, ঠিক আছে। যদি তোমাদের সম্পূর্ণ কিছু ঠিকঠাক থেকে থাকে, যদি সম্পূর্ণ ভিডিওগুলি তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি নিজস্ব সব কিছু থাকে, ওরা যদি কোনো কিছু তোমাদের রিউজ কন্টেন্ট না পায়, অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটিকে ফিরিয়ে দিতে বাধ্য হবে, ঠিক আছে। তোমাদের চ্যানেলটি ফিরিয়ে দিবে। তো এক কথায় তোমার চ্যানেলটিকে ফিরিয়ে দিবে। তো এভাবেই তোমরা ভিডিওটা করবে, করার পরে তোমরা আপলোড করবে, ঠিক আছে। তো তোমরা রিউজ কন্টেন্ট তোমাদের কেন দেয় আগে বলি। রিউজ কন্টেন্ট দেওয়ার একটাই কারণ, তোমরা তোমাদের ভিডিওগুলি দেখা যায় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো প্ল্যাটফর্ম থেকে ভিডিও নিয়ে এসে পুনরায় কিন্তু ভিডিও দিয়ে দেয়। এছাড়া একটা কন্টেন্ট বারবার রিপিট করো, এক্ষেত্রে কিন্তু রিউজ কন্টেন্ট দিয়ে দেয়। রিউজ কন্টেন্ট তখনই দেয় যখন তোমরা তোমাদের কারো ভিডিও আপলোড করবে, এই ভিডিও দেখা গেলো কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে তোমরা তোমাদের চ্যানেলে ভিডিওটা আপলোডিং করে দিচ্ছ। আপলোডিং কোনো কিছু ক্রিয়েটিভিটি ছাড়া তোমাদের ভিডিওটা আপলোড করে দিচ্ছ, ফলেই কিন্তু রিউজ কন্টেন্ট দেয়। এছাড়াও অনেক সময় দেখা যায় নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ফেস ভ্যালু, নিজস্ব সব কিছু থাকার ফলেও রিউজ কন্টেন্ট দিয়ে দেয়। এটা অনেক সময় ভুলবশত কারণে হয়। ইউটিউব 2-3 জনার ভাই বোনদের আমি দেখলাম যে ওরা নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ফেস ভ্যালু, নিজস্ব সব কিছু দিয়ে ভিডিও কিন্তু আপলোড করেছে, ঠিক আছে। করার পরে তারা কিন্তু রিউজ কন্টেন্টের মাথায় পড়ে গেছে, রিউজ কন্টেন্ট দিয়ে দিয়েছে। তো যদিও কন্টেন্ট অ্যাপিল ভিডিও করার পরে সাবমিট করে দিয়েছে, যদিও তারা ফিরে পেয়েছে। তো সেক্ষেত্রে বলি, অনেক সময় ইউটিউব অ্যালগোরিদমও কাজ করতে করতে অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, কোথায় কখন কিভাবে কি হয় সেটা ইউটিউবে বলতে পারবে। তো তোমাদের রিউজ কন্টেন্ট আসলে খুব যে একেবারে চিন্তিত হয়ে যাও, এটা করবে না। অ্যাপিল ভিডিও করে দেখবে যে তোমাদের চ্যানেলটি ফিরিয়ে পাওয়া যায় কি না, ঠিক আছে। তো তোমরা কখনোই হতাশা হবে না, অবশ্যই ইউটিউবের কাছে তোমরা অ্যাপিল ভিডিও করে পাঠাবে। অ্যাপিল ভিডিও করলেই তোমরা তোমাদের চ্যানেলটিকে, হারানো চ্যানেলটিকে তোমরা ফিরে পেতে পারো। তো তোমাদের চিন্তা আর টেনশন মাথায় নিয়ে তোমরা চুপ করে থাকবে না, তোমরা অ্যাপিল ভিডিও তৈরি করবে। তোমরা আমার ভিডিওটা না দেখো, অন্য কন্টেন্ট ক্রিয়েটার দিক থেকে তোমরা দেখে নিও, যাদের তোমার ভালো লাগে তাদের কাছ থেকে তোমরা দেখে নিবে কিভাবে তোমরা অ্যাপিল ভিডিও তৈরি করবে। আশা করি আমি যেভাবে বলেছি, যেভাবেই করেছি, আশা করি এভাবেই করলেও তোমরা অ্যাপিল ভিডিও তোমরা ফিরে পাবে। কারণ আমি 2-3 জনের অ্যাপিল ভিডিও তৈরি এভাবে করে দিয়ে অবশ্যই ওরা কিন্তু ফিরে পেয়েছে চ্যানেলটি। যাই হোক, তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের প্রতি খেয়াল রাখো, পরিবারের প্রতি খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।